আজকে 28শে ডিসেম্বর 2025। এখন সকাল বাজে 8:45। আজকে আমরা যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে। আজকে আমরা ফার্স্টে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাব এনবিএসটিসি বাসে করে। দেন শিলিগুড়ির থেকে দুপুর 2:30টার সময় ট্রেন ছেড়ে দেবে 2:35 টাইম, সিকিম মহানন্দা এক্সপ্রেস, যেটা ডাইরেক্ট কালকে ভোরবেলার মধ্যে আমাদের বেনারস পৌঁছাবে। তো চলো যেটুকু জার্নি তুলে ধরতে পারবো একদম প্রথম থেকে কাট বাই কাট দুটো পার্ট করে তোমাদের সব দেখাবো। দেখতে থাকো আজকে ভিডিওটা। তো হে গাইস, এখন প্রায় 2টো বাজতে চললো। আমরা শিলিগুড়ি জংশনে চলে এসেছি। এখনও বুঝতে পারছি না যে কোন প্ল্যাটফর্মে দেবে। যতদূর সম্ভব 1-2-এর মধ্যে ফেলার চেষ্টা করবে সিকিম মহানন্দা এক্সপ্রেস আমাদের আজকে যেই ট্রেনে যাব। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আপাতত। আমাদের কুলি এসে লাগেজগুলোকে সেট করে দিল। তো এখানে একা একা সব আছে, ওখানে মাসি আছে, ওই যে আমাদের ট্যুর গাইডার। আজকে অর্ধেক পুরো ক্রেডিট মাসি, পরে বলবো কেন কেন। তারপর এখানে এখানে মামা আছে, ওখানে আমার মা আছে, আর এখানে হচ্ছে আমার মামি। আর আমাকে যে ছবি তুলে দেবে গোটা বারাণসীতে সেটা হচ্ছে আমার বোন। সব ক্রেডিট। তো এখন আপাতত আমরা ওয়েট করছি প্ল্যাটফর্ম নাম্বার 1 নম্বরে আমরা আছি। তো যতক্ষণ ট্রেন না আসছে আমরা ওয়েট করছি, দেখি কোথায় ট্রেনটা দেয়। আর অবশ্যই সব আপডেট যেটুকু পারবো তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তো এই প্ল্যাটফর্মে ওয়েট করতে করতে আমি মাসির কাছ থেকে একটু শুনে নেব। আচ্ছা, এই যে আমরা যাচ্ছি, তুমি কতটা এক্সাইটেড এবং কোথায় কোথায় ঘুরবে বলে স্থির করেছো? প্রচণ্ড। আমাদের অনেক দিন থেকে আশা ছিল এই ট্যুরটার জন্য। হয়তো মানে শিব ঠাকুর আমাদের টেনেছে, তাই আমাদের এর আগে একটা পুরুলিয়া হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে এটাই হলো। যাই হোক, আমাদের ইচ্ছে আছে কাল সকালে আমরা দীনদয়াল স্টেশনে নামবো। আজকে এখান থেকে আমরা মহানন্দা সিকিম মহানন্দা এক্সপ্রেস, হ্যাঁ সিকিম মহানন্দা এক্সপ্রেস যেটা, সেটাতে উঠবো। আর কালকে ভোর 6:45-এ 5:30টার মধ্যে এবং ওখানে গিয়ে প্রথমেই তো আমরা একটা অলরেডি হোটেল আমাদের বুক করা আছে ঘর। সেখানে নামার পর আগে সব কিছু চেঞ্জ করে আগে বিশ্বনাথ দর্শন করবো, গঙ্গা দেখবো। কালকের দিনটা এভাবেই লোকাল যেটুকু দেখা সেটুকু দেখবো। পরশু আমরা সারনাথ যাব। পরশু মিন্স হচ্ছে 30 তারিখে আমরা সারনাথ যাব। আর 31 তারিখে আমাদের ইচ্ছে আছে অযোধ্যায় গেলে অযোধ্যার ডিস্টেন্স বুঝে দরকার হলে আমরা অযোধ্যায় নাইট হল্ট করবো। আমরা 1 তারিখে ব্যাক করবো। যদি নাইট হল্ট করতে হয় তাহলে 1 তারিখে ব্যাক করবো, 2 তারিখে আমাদের আবার ফেরার। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা সঙ্গে নিয়ে এবং আনন্দ নিয়ে এবং প্রচণ্ড 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 এক্সাইটেড হয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। এবং সবার শেষে বলবো জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। চলো, তো এখনও ট্রেন এখনও পৌঁছয়নি, আমরা এখন ওয়েট করছি। দেখা যাক কখন আসে। খুব এক্সাইটেড, কেননা একটা স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছি এবং অনেকটাই দূর। তো খুবই সৌভাগ্য আমার যে যেতে পারছি। হয়তো মহাদেব না টানলে বা সময় সব কিছু হলে যেতে পারতাম না। তো এর আগে হুট করে যেমন কামাখ্যা গেছিলাম, হয়তো মহাদেব চেয়েছেন বলে যাচ্ছি, কেননা কথায় আছে না যে না টানলে যাওয়া যায় না। তো দেখা যাক কি হয়। তো চলো, ট্রেনে উঠে যেটুকু তোমাদের দেখাতে পারবো তোমার সাথে শেয়ার করবো। তো রেডি, 1, 2, 3, ওয়ে টু বেনারস আমরা আসছি। তো হ্যালো বন্ধুরা, তো অবশেষে আমরা আমাদের কোচ M2 আমরা জায়গা পেয়ে গেছি। আমাদের এখানে পুরো 57, 58, 59, 60, 61 আমরা পুরো 6 জনে আমরা যাচ্ছি। আমরা ঠিকঠাক মতো পেয়ে গেছি। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমাদের ট্রেন এসেছে, সিকিম মহানন্দা এক্সপ্রেস। যদি রাইট টাইম থেকে কালকে 6টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো, এতক্ষণ এটুকুই যেহেতু কার্ড তোমার সাথে তুলে ধরতে পারবো, বাইরের জার্নি তোমার সাথে দেখাবো। তো অসাধারণ দেখাচ্ছি তোমাদেরকে। এই কম্পার্টমেন্টটা খুবই সুন্দর, খুব লাক্সারি। আর এই যে মাসি আছে, মামি, এখানে আছে মা, বুনু, আর হচ্ছে ওই যে মামা। তো তোমাদের দেখাচ্ছি কম্পার্টমেন্টটা খুবই সুন্দর। M2, এটা হচ্ছে AC3 ইকোনমি। তো এই হচ্ছে ব্যাপার। হর হর মহাদেব। আমাদের আরো দুটো বাকি আছে, দিয়ে দিয়েছে, ঠিক আছে। ছেলের পাগল বেনারস মহাদেবের কাছে যাবো। হর হর মহাদেব। তো হে গাইস, আমাদের
ট্রেন এই যে জাস্ট ছাড়লো শিলিগুড়ি জংশন থেকে, এখন ঘড়িতে 3টে বেজে গেছে। তো এবার আমরা রওনা দিলাম একদম মহাদেব বাবা জয় ভোলেনাথ বাবার উদ্দেশ্যে। তো দুই রাইট ট্রেন থেকে কালকে ভোরবেলার মধ্যে পৌঁছে যাব। আমাদের প্রথমে পাটনা পড়বে, পাটনা জংশন, বক্সার, আর তারপরেই কিন্তু আমাদের পড়বে বারাণসী, যেখানে আমরা নামবো দীনদয়াল স্টেশন। তো হ্যাঁ, তো দেখা যাক যেটুকু ছবি তোমাদের দেখাতে পারি এই বিকেল বিকেল থাকতে, সূর্যের আলো থাকতে থাকতে যেটুকু পারবো তুলে ধরানোর চেষ্টা করব। তো সবাই আমরা আছি, আর আমার টোটাল ভিডিও ক্যামেরা করবে আমার বুনু, যে অপোজিটে আছে ক্যামেরা, তাকে আমি দেখাচ্ছি। এই যে রায়ব্রতী রয়, হাই। তো চলো দেখতে থাকো, স্টে টিউন, যেটুকু পারবো তোমার সাথে তুলে ধরবো। ততক্ষণের জন্য আমি এনজয় করছি, তোমরা এনজয় করো। টাটা। বাঁধবো বাঁধছিস এখন আমাদের ডিনার কমপ্লিট হলো, এখন আমরা ঘুমাবো। তো আমি আর মামা আপারে ওকে গুজরাট করছি, মাঝখানে হচ্ছে মামি আর বুনু হচ্ছে যে মিডিল বাঙ্কে, আর নিচে হচ্ছে মা আর মাসি। চলো, ট্রেন রাইট টাইমে চলছে, কালকে সকাল সকাল দেখা হবে। টাটা। আমরা বক্সার ইতিমধ্যে পার করে গেছি। রাত্রিরে একটু ঠান্ডা লাগছিল, তবে ঠিকঠাকই ছিল। আর একটু পরে আর নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব দীনদয়াল উপাধ্যায় প্ল্যাটফর্মে। তো সেখানেই আমরা নেমে তারপরে বারাণসীর পবিত্র স্থান মহাদেব বাবার মন্দিরে দর্শন করব, তার আগে হোটেলে যাব। তো চলো দেখতে থাকো ভিডিও। আমরা রেডি হয়ে গেছি, আমরা আর একটু পরেই নামবো। এখন সব আমরা বাংটাংগুলো সব সেটেড হচ্ছে। আমরা ঘুম থেকে উঠে গেলাম, তো আর একটু পরে তারপরে আমরা আর 1 ঘন্টা পরে আমরা নেমে যাবো। আর ঠিক দুটো স্টেশন পরে আমরা নামছি। আমরা নামবো হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। তো জাস্ট আর দুটো স্টেশনের অপেক্ষা, তারপরে আমাদের পবিত্র ভূমিতে আমরা পা রাখতে চলে গাইস। আমরা পৌঁছে গেছি দীনদয়াল স্টেশনে, এবার আমরা ধীরে ধীরে হোটেলের দিকে যাব। তো আমরা এখন একদম রাইট টাইমে ট্রেন পৌঁছে গেছে, এই যে আমাদের পিছনের ট্রেন। এবার আমরা ধীরে ধীরে চলে যাব। ওকে, চলো দেখতে থাকো। এখানে অতটা না কুয়াশা নেই, ঠান্ডা তো লাগছে না, সকাল পৌঁছে গেছি। আর স্টেশনটা খুব সুন্দর, দীনদয়াল স্টেশনটা খুব সুন্দর। আর অতটা কুয়াশা দেখা যাচ্ছে না, যতটা ভেবেছিলাম যে কুয়াশা ঢাকা থাকবে, এখন অবধি ঠিকঠাকই আছে। চলো, এই স্টেশন নিচ থেকে এখন অটো নিয়ে নেব, অটো নিয়ে মন্দিরের ওখানে যাব, এবং সেখানে আমাদের হোটেল আছে। তো চলো, এখন আমরা দুটো অটো নিয়ে নিয়েছি, আমরা 6 জন আছি। এই অটো করে আমরা দীনদয়াল এই স্টেশন থেকে আমরা অটোতে উঠে এখন চলে যাব হোটেলে। পুরো হিন্দু হোটেল, সামনেই গঙ্গা ঘাট পড়বে, সামনেই মন্দির পড়বে। তো হোটেলটা আমরা সিলেকশন করে রেখেছি আগে থেকেই। তো ওই অটো করে ডাইরেক্ট চলে যাব আমরা মন্দিরে। চলো যেতে যেতে দেখাচ্ছি সিনগুলো। এখন আমরা যথারীতি স্টেশন থেকে নেমে আমরা অটো ঠিক করলাম। তো নিয়ার অ্যাবাউট 45 মিনিটস লাগবে হোটেল পৌঁছতে। তো এখন জাস্ট এই ফার্স্ট টাইম বেনারসে পবিত্র ভূমিতে আমরা মানে মাটি স্পর্শ করলাম, আমাদের স্পর্শ পড়লো। তো খুব সুন্দর এসেছে ট্রেনটা, তাই না? ট্রেনটা নিয়ে কোনো ডাউট নেই, খুব সুন্দর। এবং জার্নিটাকে জার্নি মনে হয়নি, কমফর্টমেন্টটা খুব ভালো ছিল বগিটা, এবং খুব সুন্দর। এখানে দেখাচ্ছি যে যেরকম ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম এখন অবধি নেই, মানে ওরকম কুয়াশা নেই, একটা হালকা একটা ঘোরাটা ভাব তো আছে। তবে এখন অবধি অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, ঘোরার পক্ষে পুরো উপযোগী। তো এই ভোরের বেলা বেনারস, ঠান্ডা একটা হাওয়া, সামনে গঙ্গা নদী, আর প্রায় চলে এসেছি। আমরা এখন রাস্তায় আছি। তো দুটো টোটোর মধ্যে একটা টোটোতে সামনে মামা মামিরা চলে গেল, আর আমি, মা আর মাসি একসাথে। তো চলো এবার যেতে যেতে যেটুকু পারবো তোমাদেরকে দেখাচ্ছি। চলো।
এখন মন্দিরের পথে যাচ্ছি। যাওয়ার আগে ঠিক রোড সাইডে একটা খুব ভালো চায়ের দোকান আছে। তো এই অটো কাকুগুলো বললো যে এখানে ভালো চা পাওয়া যায়, খুব অসাম চা বলে, ক্লাসিক চা। তো চা খাই, বেনারস এসে ফার্স্ট চাটা আগে খাই, দেখি কীরকম এই চা দিচ্ছে আমাদের। তো দেখা যাক এটা চাটা খেয়ে फोटो खींचा लो। হ্যাঁ, অবশ্যই मेरा ब्लॉग में है तो मेरा ब्लॉग में दिखाएंगे राजेश भैया। তো ঠিক আছে, এখন চা খাবো। এখন ওই যে মাটির হাড়ের চাটা খেয়ে আবার যাবো। এবং ওরা খুব সুন্দর। এই বেনারসে এসে ফার্স্ট চা খাচ্ছি। উত্তরপ্রদেশ বেনারস কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে খুব সুন্দর এলাচি চা খাচ্ছি সকাল সকাল। অসাধারণ খেতে এই চাটা। ফার্স্ট চা দিয়ে খাবার শুরু করলাম, তো জানি না আর কি কি দেখাবো। তো ফার্স্ট চাটাই খাচ্ছি, প্রথম চাটাই অসাধারণ। মানে তুই যদি বলো যে ফার্স্ট বেনারসে নেমে কি খেলে, আমি বলবো এই যে অসাধারণ দুধ চা খেলাম ভোরবেলায়। কেমন লাগছে চাটা খেয়ে? দারুণ দারুণ। মানে আমরা যদি বলা হয় যে বেনারসে এসে কি খেলে, তাহলে ফার্স্ট মাটকি চা দিয়ে শুরু করলাম। চা দিয়ে শুরু করলাম। এখন খাতা খুললো। সুপ্রভাত সবাইকে, গুড মর্নিং বেনারস। তো দেখতে পাচ্ছ বেনারসে এখন হালকা ফগ আছে। আমরা হচ্ছে শ্রী তৈলং স্বামী গেস্ট হাউসে আছি। তৈলং স্বামী পি গেস্ট হাউস এটার নাম। ওকে, আমি ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখন আমরা আসলাম, আসার পরে আমরা 401 নম্বর রুমে আর 402 নম্বর রুম, পরপর দুটো রুম আছে। ওকে, এই দেখাচ্ছি লনটা। তো এখানে আমরা এখন আছি, এই রুমটা সামনে লিফট আছে আমাদের একদম 4 তলার উপরে। তো এখানে এসে আমরা এখন আমরা ব্যাগপত্র করে রাখলাম। এখন আমরা খেতে যাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট কিছু করি, তারপরে একবার আমরা এসে একটু ফ্রেশ হয়ে একবারে বেরোবো মন্দির দর্শনে। ওকে, তো চলো। এই লিফটে করে চল, এই এদিকে লিফটে চল, আমি লিফটে যাই। ওটা যেতে যেতে আমরা আরাম করে যাই। তো এখন আমরা গেস্ট হাউসে আছি, সবে আসলাম। এই যে এটা হচ্ছে আমার মামা, আর এই যে 401 নম্বর রুম, এটা হচ্ছে আমাদের পাশেই একই 402 নম্বর রুম। এই দুটো হচ্ছে আমরা নিয়েছি, দুটো রুম। ওকে, খুব সুন্দর গেস্ট হাউস। তো এবার লিফট চলে এসেছে, এবার চলো। ওয়াও, এই যে মামা আমার পেছনে। তবে এটুকু বলতে পারি গেস্ট হাউসটা সেরা, খুবই সুন্দর। চলো এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। টাটা। তো হে গাইস, এই যে আমার মাসির মুখটা এখন হ্যাপি, কারণ এতক্ষণ চিন্তায় ছিল হোটেল রুম পাওয়া নিয়ে। তো মাসি, মামি, ওই যে মা, আর এই যে বুনু কই। তো এখন আমরা এক্সপ্লোর করতে বেরোলাম বারাণসীর অলিগলি। দেখাচ্ছি কি সুন্দর, পুরো নর্থ কলকাতার গলিগুলোর মতো, খুব চাপা কিছুটা মালদার মতো ফিল হচ্ছে। তো চলো, তো এখন যাব। অনেক জিনিসপত্র দুই পাশে গলির ভিতরে, খুবই সুন্দর। তো এখন আমরা এখন আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে দেন আমরা সবাই মিলে একটু গঙ্গা ঘাটে যাব। তো দেখাচ্ছি কি সুন্দর জায়গাগুলো। তো একটা দোকানে আসলাম, এখানে কিন্তু সব আশেপাশে এখন অবধি সব নিরামিষের দোকান। ওকে, আর এখানে হচ্ছে আমরা তার সাথে ব্রেড টোস্ট খাবো আপাতত, এটাই হাতের সামনে পেলাম। এবং যেই গলি দিয়ে আসলাম সব গলিগুলো দেখতে কিন্তু একই রকমের। তাই যারা প্রথমবার আসবে তারা একটু কোনো আইডেন্টিফাই কোনো মার্ক, ওকে, বা কোনো লোকেশন, ওকে, আইডেন্টিফাই কোনো লোকেশনকে সামনে রেখে তারপরে যাওয়া আসা করবে, কারণ সব গলিগুলো একই রকমের দেখতে। ওকে, তো এখানে আমরা এখন খাবো ব্রেড টোস্ট, চা। ওকে, সবই তোমাদের কাট করে দেখাবো। ওকে, চলো। সকাল সকাল তো ওই যে চা খেলাম, চা দিয়ে শুরু করছিলাম। আর এই যে ব্রেড টোস্ট, বাটার টোস্ট খাচ্ছি। তো ওই যে মাসি, মামা, আর এই যে বাটার টোস্ট দিয়ে খাচ্ছি। কেমন? তো দেখি ফার্স্টে বাটার টোস্ট কেমন খেতে। অনেকটা বাটার দাও,
অনেকটা বাটার দিয়েছে, খুব সুন্দর। দেখতে পাচ্ছ ওই যে বেনারসিতে এসে আমার নামের হোটেল, দেখতে পাচ্ছ অনন্য ইন লেখা আছে। এই যে অনন্য ইন, আমাকে ইন করতে বলা হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করে এটিএম থেকে একটু টাকা তুললাম। এটিএম থেকে টাকা তোলার পরে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। খুব কাছেই হোটেল, জাস্ট জায়গাগুলোকে এক্সপ্লোর করছি পায়ে হেঁটে আশেপাশে কেমন। এখনো গঙ্গা ঘাটে যাইনি, যাব। তো আজকে কিন্তু তোমরা দেখছো বেনারস ব্লগ ডে ওয়ান দেখছো। তো সব তুলে ধরবো যেটুকু পারি কাট করে। আর আমার পাশে আমার বোন আছে। তো এবার আমরা আসছি কালভৈরব মন্দিরে। কালভৈরব, তো লাইনটা কত বড়, লাইনটা একবার দেখতে পাচ্ছ, অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে, লাইনটা অনেক বড়। এটা হচ্ছে কালভৈরবের লাইন। তো ফার্স্টেই আমরা আসলাম কালভৈরব দর্শন করার জন্য। ওকে, তো কালভৈরব বাবা দর্শন করে তারপর আমরা যাব মেন ঘাটে। তো দেখাচ্ছি একবার জাস্ট কালভৈরবের কীরকম লাগছে। জাস্ট লাইনটা দেখতে পাচ্ছ, আমার পিছনে লাইন যাচ্ছে। জয়, কিছু বলুন, কিরকম? ভালো লাগছে। কতক্ষণে পৌঁছাবো, কত বড় লাইন? আমরা তো লাইনে দাঁড়িয়ে নেই, লাইনের থেকে একটু সাইডে যাচ্ছি। না, লাইন তো লাইনের মতো আগাচ্ছে, আমরা পিছনে যাচ্ছি। তো দেখা যাক, অনেক বড় লাইনেরও শেষ হচ্ছে না। একবার জাস্ট দেখতে পাচ্ছ যে ওই কালভৈরব বাবার ভিড়টা একবার জাস্ট দেখাবো। অনেকটা বড় লাইন, এখান থেকে শুরু হয়েছে, একদম অনেকই শেষ। তো একদম ভিতরের ওদিকে যাচ্ছে লাইনটা, একদম ভিতরের দিকে গিয়ে অনেকটা লম্বা লাইন। যাই হোক, বাইরে থেকে দেখি, বাইরে থেকে প্রণাম করতে হবে। একবার জাস্ট দেখো লাইনটা। তো একটা কাকুর সিক্রেট রাস্তা দেখালো, তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছি। খুব শর্টকাটের রাস্তা দেখাচ্ছি। তো আমি জাস্ট দেখাবো যেটা হচ্ছে নর্থ কলকাতার যে অলিগলি আছে, একবার জাস্ট চিপা গলিটা দেখাবো তোমাদের, অসাধারণ। তো এই চিপা গলি দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে গিয়ে, আর উপরে নিচে ভর্তি কেবলের তারগুলো চলে গেছে। তো একজন শর্টকাট রাস্তা দেখালো, তো ওই দিক দিয়ে আমরা যদি দেখি আগে পৌঁছতে পারি। তো এখন দেখা যাক, এখন চিপে গলি দিয়ে যাচ্ছি। তো আমরা চলে এসেছি বেনারসের গঙ্গার ঘাটে। এখন আমরা রাবড়ি খাবো। তো দেখতে পাচ্ছ যে কতগুলো ফ্রেশ রাবড়ি আছে। তো এখান থেকে ফার্স্টে রাবড়ি খেয়ে নিই, তারপরে বেনারসি পান টেস্ট করবো, তারপরে লস্যি খাবো। তো ফার্স্টে দেখতে পাচ্ছ রাবড়ি, তো রাবড়িটা ফার্স্টে খেয়ে নিই, যেটা একদম গঙ্গা ঘাটের ঠিক অপোজিটেই আছে। চলো ফার্স্টে খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে রাবড়ির কন্ডিশনটা দেখাবো তোমাদের, খুব অসাধারণ দেখতে রাবড়িটা। তো একটা করে রাবড়ি ফার্স্টে টেস্ট করবো, যদি ভালো লাগে তাহলে আরেকটা নেবো। ওকে, তো বেনারসে এসে ফার্স্টে রাবড়ি খাচ্ছি 50 টাকা করে, মাটির ভাঁড়ের মধ্যে। তো ফার্স্টে এটি খেলাম, অসাধারণ খেতে, কী করে বলবো। উপরে পেস্তা দেওয়া আছে, খুব টেস্টি। আমরা সবাই খাচ্ছি, তো বলতে পারো এখন মিষ্টি পানটা এখনও কিছু খাইনি। ফার্স্টে রাবড়ি দিয়ে শুরু হলো। চলো ধীরে ধীরে যেগুলো খাবো, কারণ বেনারস মানে খাবার শহর, বিভিন্ন রকম খাওয়ার আইটেম, দুধের জিনিস। তো এটা দিয়ে শুরু করলাম, ধীরে ধীরে সবগুলো দেখো। এবার আমরা ধীরে ধীরে পৌঁছে গেছি একদম গঙ্গার ঘাটে। ওয়াও, অসাধারণ। 6টার সময় আরতি শুরু হবে। এই যে আমরা চলে যাচ্ছি, জাস্ট 6টার সময় আরতি শুরু হবে। জাস্ট দেখাবো তোমাদের, দারুণ মানে পুরো স্বর্গ মনে হচ্ছে। গঙ্গার ঘাট, এখানে হচ্ছে তোমার গঙ্গা আরতি হয়। তো এখানে সন্ধে 6টার সময় দেখাবো এখানটায় আরতির জায়গাটা, এখানটা কতটা সুন্দর। এখানে এগুলো হয়, আর এখানে লোকজন ইতিমধ্যে চলে এসেছে, জাস্ট দেখাবো। আমরা পৌঁছে গেছি। তো এখানে নৌকাও ভাড়া পাওয়া যায়, নৌকা করে তোমরা আরতি দেখতে পারো। তো এই ঘাটটা দেখাচ্ছি তোমাদের। তো আস্তে আস্তে আমরা নিচে নামবো, করে আমরা দেখছি যে কী করা যায়। চলো, ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে, ঠিক আছে। আর তোমাদের পুরোটা দেখাচ্ছি, এই ঘাটের পুরো অ্যামেজটা দেখাচ্ছি তোমাদের। আর পিছনে হচ্ছে গঙ্গা, এই হচ্ছে আমাদের বেনারস। এটা হচ্ছে অনেকগুলো ঘাট, এই ফার্স্ট ঘাট আমরা চলে আসলাম। ওকে,
চলো যেটুকু পারবো তোমাদের কাট টু কাট দেখানোর চেষ্টা করব। আর ওই যে আমার পিছনে এইখানে হচ্ছে ঠিক 6টার সময় কিন্তু গঙ্গা আরতি হয়, যেটা সন্ধ্যা আরতি বলে। তো সন্ধ্যা 6টার সময়, আর ভোরবেলাও একবার হয়। ওকে, তো চলো যেটুকু ক্লিপ তুলে ধরতে পারবো তোমার সাথে দেখাচ্ছি যে এই যে আরতির প্রস্তুতি চলছে, যেটা সন্ধ্যে 6টার সময় আমাদের আরতি হবে। আরতি এখানে প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ একে একে সন্ধ্যা আরতি হবে। তো এই ঘাটের টোটাল অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, কি সুন্দর, দারুণ। ওখানে গঙ্গা, আর এখানে ওম নম শিবায় নম, সব পুরো ঘাটটা তোমার দেখাচ্ছি। আর এখানে হচ্ছে তোমার এই যে ধীরে ধীরে যেটা দিয়ে তোমাদের এই পুরো আরতিটা হবে, অসাধারণ। দেখতে পাচ্ছ যে এখানে আরেকটু পরেই আরতি হবে, আরতির প্রস্তুতি চলছে। এবং এখানে সিঁড়ির মধ্যে মাদুর পেতে দিয়েছে, মাদুরের মতো পেতে দিয়েছে, এবং এখানে একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। এবং দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা দেখো, দেখাচ্ছি সবাই লাইন করে বসে আছি আমরা। আর একটু পরেই সন্ধ্যা নামবে, সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি শুরু হবে, যেটা গঙ্গা আরতি নামে পরিচিত। তো চলো দেখতে থাকো। তো মামা বেনারসি পান নিয়ে আসলো এই যে এটার মধ্যে। তো এটা কি পাতা? এটা যাই হোক, কিন্তু এটা পাতা, এইটা লোকে বুঝিয়ে দেন। তো এই পাতা বট পাতা নাকি জানি না, এটার মধ্যে বেনারসি পান আছে। তো এবার চলো এটাকে খুলে খাই। ওয়াও, এই যে বেনারসি পান, এবার এটাকে খাবো। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো, একবার জাস্ট দেখাচ্ছি, অসাধারণ। লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে দেখো, অসাধারণ। काल भैरव भगवान की राजा रामचंद्र की नमः पार्वती তো চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাবো বারাণসীর প্রধান আকর্ষণ আশি ঘাটের সন্ধ্যা আরতি, যেটা সন্ধ্যে 6টার সময় হয়েছিল।
তখন এসে তো রাবড়ি খেয়ে গেলাম, এখন খাচ্ছি লস্যি। লস্যিটা কিন্তু একদম এরকম রাবড়ির মতোই, এই দেখাচ্ছি, রাবড়ির থেকে অনেক ভালো। রাবড়ি এক ধরনের ভালো, আর এই লস্যিটা এই দেখো, এই লস্যিটা কিন্তু আরেক ধরনের সুন্দর। তো আমরা তিনজন খাচ্ছি, তখন রাবড়ি খেয়েছিলাম, এখন লস্যি খাচ্ছি, অসাধারণ। তো দেখি এরপরে কি কি ট্রাই করা যায়, তোমাদের সব দেখাবো। এই যে লস্যিটা খাচ্ছি, দেখতে পাচ্ছ লস্যিটা, এটা একদম মানে কি বলবো অন্যরকম, কিন্তু ওই দিককার মতো লস্যি না, তবে একবার জাস্ট কন্ডিশনটা দেখো, এত টেস্ট মানে আই কান্ট এক্সপ্লেইন। মুখের স্বাদটা লেগে রয়েছে একদম, মানে দেখতে কিন্তু এরকম, কিন্তু অসাধারণ খেতে ভাই। এই দোকানটাতে খেলাম, তখন রাবড়ি খেলাম, এখন লস্যি খাচ্ছি। তো এটা কিন্তু পুরো চামচ দিয়ে খাচ্ছি, পুরো একদম মানে মালাইটা আছে এখানে লস্যিটা, অসাধারণ খেতে, এটুকু বলতে পারি। কি এবার খাচ্ছি মালাই, তো এবার মালাইটা খেয়ে দেখবো কেমন। 3 রকমের জিনিসই ট্রাই করা হয়ে গেল, এবার খাবো মালাই। ওকে, তো দুটো অসাধারণ খেতে, এবার 3rd নাম্বারটা খাচ্ছি, চলো। তো আমরা এখন হোটেলের কাছে চলে এসেছি, আমাদের গেস্ট হাউস। তো আজকে ভালোই ঘোরা হলো। এখন আমরা গেস্ট হাউসটা ঢুকবো, আর আমাদের গেস্ট হাউসটা দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা, গিয়ে তারপরে তোমাদের বাকি ভিডিওগুলো শেয়ার করবো। চলো, টাটা। তো হে গাইস, আজকে বারাণসী ডে 2, আজকে 2nd দিন। আজকে আমরা আরো নতুন জায়গায় ঘুরতে যাব। কালকে রাত্রে খুব ভালো ঘুম হয়েছে। ওকে, কালকে রাত্রে হোটেলের কন্ডিশন ঠিক ছিল, আর মাসি আছে, ফিডব্যাক নেবো। ঘুম কেমন হয়েছে? ঘুম ঠিকঠাকই হয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়ছি। তো আজকে যাবো আমরা, আজকে আমরা গাড়ি করে যাব আরো লোকেশন ভিজিটে, সব তোমাদের দেখাবো, যেটুকু পারবো ছোট করে দেখাবো। আজকে বারাণসী ডে 2। ওকে, এখানে সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা হোটেল থেকে বেরোবো, ব্রেকফাস্ট করবো, সাইট সিন করবো, সব দেখাবো। তো ততক্ষণের জন্য বেরিয়ে পড়েছি। ওয়েদার দেখে মনে হচ্ছে যে আজকে রোদ উঠতে পারে, কারণ একটা রোদের মতো ভাব দেখতে পাচ্ছি আকাশে। ওকে, তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি চলে এসেছে এখানে বারাণসী। এখানে একটা ভি মার্ট আছে মেন রোডে, ওইখানে যেতে বললো, তো ওখান থেকে আমরা বেরোবো। অনেকদিন পরে আমরা বাংলা লেখা দেখে নিজের সাথে কানেক্ট করতে পারছি, ওয়েস্ট বেঙ্গলের সাথে, কারণ এই সব হিন্দি পোস্টার একটা বাংলা লেখা পড়তে পারছি। যদিও বারাণসী অর্ধেক বাঙালি ঘিরেই, বাঙালি ঐতিহ্য, বাংলার সাথে একটা টান আছে, আর এখানে প্রচুর বাঙালি রয়েছে। তাও একটা বাঙালি পোস্টার দেখে মনটা ভরে গেল, কারণ এই 24 ঘন্টা প্রতিদিন হিন্দিতে কথা বলতে হিন্দি পোস্টার দেখতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আজকে এটা বাংলা লেখা দেখে খুবই ভালো লাগলো। তো চলো, এই সবাই আসছে, আমরা এখন যাচ্ছি বারাণসীর রাস্তা দিয়ে হাঁটছি। এখন আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে ভি মার্টের ওখানে যাবো। আমরা এখন কচুরি খাবো, এখান থেকে মিষ্টি পান কিনলাম, এখান থেকে কচুরি খাবো ব্রেকফাস্ট করার পরে আমরা আস্তে আস্তে যাবো। ওকে, তো এখানে ফার্স্টে এখানে যে কচুরি আছে, এখানে বেনারসের বিখ্যাত কচুরি, আর হচ্ছে কচুরিটা অনেক কিছু, আলু তরকারি দিয়ে দেয়, একটা অন্য রকমের কচুরিগুলো। তো আমরা 8 জন আছি, 8টা পিস আগে টেস্ট করবো, তারপর আমরা গাড়িতে উঠবো। যথারীতি আমরা গাড়িতে উঠে গেছি। ওই যে আমার পিছনে মাসি আছে, ওখানে হচ্ছে বনু আছে। তো वाराणसी में जहाँ घूमने के लिए थोड़ा জায়গা, সাইড লোকেশন, সাইড সিন। ওকে, তো ওগুলোই আমরা দেখবো, দেখার পর দেন আশেপাশে যেগুলো দেখার জায়গা আছে সবগুলো কভার করে দেন আমরা সন্ধ্যেবেলায় ফিরবো। এটা হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা কুণ্ড, সরি, বেনারস দুর্গা কুণ্ডে যাচ্ছি, যেটা তোমাদের গাড়ি থেকে দেখালাম। তো এই যে ভিউটা দেখাচ্ছি আশেপাশে, তো এখানে গিয়ে প্রণাম করে তারপর নেক্সট জায়গায় আমরা দুর্গা কুণ্ডের মধ্যে সুন্দরভাবে পুজো দিলাম। আমরা সবাই কি খুশি তো? তো আমরা পুজো টুজো দিয়ে এখন আমরা গাড়ি ধরে নেক্সট স্পটে যাবো। ওকে, যে কচুরিটা কিনেছিলাম সকাল খুব ভালো খেতে, অন্যরকম খেতে। তো মন্দিরে পুজো দিয়ে এই কচুরিটা খাচ্ছি, খুব টেস্টি, ডেলিশিয়াস। কচুরিটার মধ্যে অন্যরকমের পুর আছে। ওকে, তো এটার সাথে তরকারিও দিয়েছে, তরকারিটা খেতে পাচ্ছি না কারণ গাড়িতে আছি। আর এই কচুরিটা অসাধারণ। তো
কচুরি খেতে খেতে বেনারসের রাস্তাঘাটগুলো উপভোগ করছি। অসাধারণ জায়গা। তবে এখানে একটা জিনিস দেখলাম যে ট্রাফিকটা একটু উদ্ধত টাইপের। এখানে যে ট্রাফিকের যে কন্ডিশন, যে একটু রাফ ড্রাইভিংই হয়, একটু রাফ ড্রাইভিং আছে যা দেখতে পাচ্ছি। হুড়োহুড়ি করে ইয়ে করে। তো যাই হোক, যারা একদম নতুন ড্রাইভিং করবে বা নতুন পথে নামবে তাদের একটু অসুবিধা হবে বাইরের জায়গা থেকে আসার পর। এখানে প্রচণ্ড রাফ ড্রাইভিং যা দেখতে পেলাম। তো চলো রাস্তাগুলো উপভোগ করি। এখানে একবার জ্যামগুলো দেখো, রাস্তার মাঝখানে প্রচণ্ড জ্যাম। এরকম জ্যাম হতেই থাকে। বেনারসে সবই ঠিক আছে, তবে পার্কিংয়ের জায়গাগুলো, মানে রাস্তার পাশে কোনো পার্কিংয়ের জায়গা নেই, এরকম জ্যাম হতেই থাকে। হ্যালো, তো আমরা এখন সংকটমোচন হনুমানজি মন্দির থেকে পুজো দিয়ে জাস্ট এখন আমরা জ্যামে ফেসে আছি। গাড়ির মধ্যে রয়েছে, একটু পরে আমরা এখন যাব। এখন অবধি ওইভাবে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো, তারপরে বাকি তারপর কথা আছে যে 9:30 যাবো। ওকে, তো গাড়ির মধ্যে রয়েছি। ফার্স্টে হচ্ছে দুর্গাকুণ্ড দেখলাম, দেন সংকটমোচন হনুমানজি মন্দিরে পুজো করলাম। তার মধ্যে আজকে মঙ্গলবার, খুব ভালো দিনে এসেছি। এখানে দর্শন করলাম হনুমানজিকে এবং হনুমান চালিসা পাঠ করলাম ওখানে, এবং খুবই ভালো। তো এখন জ্যামে ফেসে রয়েছি, প্রচণ্ড জ্যাম। তো আমি তো আবারই বললাম যে এখানে পার্কিংয়ের কোনো জায়গা থাকে না। আজকে তার মধ্যে মঙ্গলবার, এখানে প্রচণ্ড জ্যাম লাগছে। আর এখানকার এই শহরটার মধ্যে সবই ঠিকঠাক আছে, রাফ ড্রাইভিং একটু বেশি, আর তার মধ্যে পার্কিংগুলো একটু সমস্যা হয়, জায়গাগুলো আলাদা করে কোনো জায়গা নেই। তো এই হচ্ছে ব্যাপার। মারা গেছে। বেলুন দিয়ে বাজিয়ে হ্যালো গাইস, এখানে আসলাম সারনাথে। এখানে নতুন ডিশ খাচ্ছি, এটার নাম হচ্ছে পোয়া। খুব ভালো খেতে। তো এটা দেখলাম যে আমার মনে হয় এটা চিরা দিয়ে তৈরি হয়েছে। ওকে, চিরা দিয়ে তৈরি হয়েছে পোয়া। অসাধারণ খেতে। এখানে মটরশুঁটি, কাজু, তারপরে কিশমিশ, চিরা দিয়ে একটা মশলা দেওয়া, খুব সুন্দর লাগছে। এটার নাম পোয়া। এরপরে পুরি খাবো, তারপরে মিষ্টি খাবো, তারপরে আমরা যাবো। ওকে, চলো আমরা এখানে ব্রেকফাস্ট করছি পোয়া দিয়ে, নতুন আইটেম। আর গাজরের হালুয়া খাবো, তোমাদের দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে গাজরের হালুয়া। তো এখানে আসলাম লাঞ্চে নতুন জিনিস ট্রাই করতে। কালকার থেকে নতুন জিনিস খাচ্ছি। তো পোয়াটাও অসাধারণ খেতে। আর এটা হচ্ছে গাজরের হালুয়া। জাস্ট কালারটা দেখো কি সুন্দর, মানে দূর থেকে না একটা স্মেল আসছে, একটা মালাইয়ের একটা দুধের স্মেল আসছে। তো এটা খুব সুন্দর। এখানে অনেক জিনিস আছে, তো এখান থেকে খেয়ে নিব। কমন জিনিস তো খাই, এবার আনকমন জিনিস দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। ওকে, চলো, জয় শ্রীরাম। নেক্সট ট্রাই করবো। এখানে গোলাপ জামুন টাইপের আছে, অসাধারণ। তো এটা আমাকে স্পেশালি দিল। এটা কিন্তু আমি নিইনি, আমি অর্ডার দিইনি, আমাকে স্পেশালি এখানকার সারনাথের হোটেলের যে মালিক আমাকে বললো এটা ট্রাই করে দেখতে। তো এই যে আমরা রাস্তার রোড সাইডে থেকে খাচ্ছি, প্রথমে খেলাম ওই চিরার পোলাও টাইপের, তারপরে খেলাম গাজরের হালুয়া, এবার হচ্ছে মিষ্টি। ওকে, এটাও খেতে কেমন। তো থার্ড ট্রাই করলাম, যেটা আমাকে দিল স্পেশালি, সেটা হচ্ছে রসমালাই। তো কেমন উঠবে জানি না এই যে রসমালাইটা। তো যতগুলো খেলাম খুবই সুন্দর। পুরি, তারপর হচ্ছে রসমালাই, তারপর হচ্ছে ওই গাজর, চিরার পোলাও টাইপের যেটা খেলাম। তো প্রত্যেকটা ভালো। আর মিষ্টিটা যেটা আমাকে দিল অসাধারণ খেতে। মানে গরম গরম ছিল তো, একটু অন্যরকমের স্বাদ। আর এবার খাবো হচ্ছে খাঁটি দুধের মালাই দিয়ে তৈরি রসমালাই, আর উপরে কেশর দেখতে পাচ্ছি। তো চলো এটাও খেয়ে। হামলোক সরি হিন্দি হয়ে গেছিল। তো আমরা এখন আসলাম হচ্ছে সারনাথে। তো একটা ট্যুর গাইডকে আমরা সিলেক্ট করছি, সেই আমাদেরকে সব দেখাবে জায়গাগুলো। খুব সুন্দর রোদ উঠেছে, খুবই সুন্দর। চলো এবার এখানে 5-6টা ভিজিট পয়েন্ট আছে সারনাথে, সেগুলো দেখবো। ওকে, চলো। দেখতে পাচ্ছ যে সারনাথের এটা চলে এসেছি।
আমরা ধীরে ধীরে এগোচ্ছি। ওকে, তো ওই জায়গাটা যাবো আমরা। এখন জাস্ট পরিবেশটা দেখাচ্ছি তোমাদের। দেখো, অসাধারণ জায়গা। সারনাথের ভেতরে আমরা আছি, এখন যাবো। জাস্ট ভেতরটা ঢুকবো, দিন সামনে একটা ছবি তুলবো, জানি না অ্যালাউ কিনা। তো ভেতরটা আমি জাস্ট দেখাচ্ছি। অনেক কিন্তু ছবি তুলছে এখানে। ওকে, তো এই যে সারনাথের সিদ্ধার্থ। এখানে প্রবেশ করলাম। এখানে গাছ আছে, এখানে বড় ঘন্টাটা খুব সুন্দর। তো সবগুলো ঘোরানো কমপ্লিট হলো। জাস্ট দেখাবো এখানে বৌদ্ধ মূর্তিটা, গাছটা আছে। এটা হচ্ছে পিপল গাছ। এটা বোধগয়া থেকে আনা হয়েছিল। তো এই গাছের নিচেই কিন্তু সিদ্ধার্থ এখানে ধ্যান করতো, আসন করতো। এই যে সেই গাছ, ওকে, সেই হিস্টোরিক্যাল, সেই কবেকার গাছ দেখতে পাচ্ছ। তো এই যে সেই গাছ আমার পেছনে দেখতে পাচ্ছ। এবার আমরা ধীরে ধীরে সবাই মিলে আমরা যাচ্ছি, আমরা মিউজিয়ামের দিকে যাব। তো এখন আমরা যাচ্ছি সাঁচি স্তূপের দিকে, যেটা আছে ওই দেখতে পাচ্ছ একদম শেষ জায়গাটা, ওখানে আছে সাঁচি স্তূপ। তো ওখানে আমরা যাচ্ছি, গিয়ে আমাদের নেক্সট পয়েন্ট। ওকে, তো এখানে অনেক কিছু দেখলাম, ঘন্টা টন্টা যেখানে বসে, গাছ যেখানে বসে আসন করতেন। তো এবার আমরা যাবো হচ্ছে সাঁচি স্তূপে, এবং সেখানে গিয়ে বাকি জিনিসগুলো দেখবো। আসলাম জুতে, সারনাথের মধ্যে যে জুটা আছে সেখানে আসলাম, এবং জলের মধ্যে এখানে অনেকগুলো মাছ টাছ দেখতে পাচ্ছি। খুব অসাধারণ লোকেশন। সব তো দেখানো সম্ভব হচ্ছে না সব সময়, কিছু কিছু কার্ড তোমাদের দেখাচ্ছি। তো এখান দিয়ে পুরো এই যে ঢুকলাম, তারপর থেকে এক এক সময় এক একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। ওকে, যে ওখানে অনেক ধরনের মাছ আছে, ওই যে মাছগুলো ওখানে দেখতে পাচ্ছ, অনেক ধরনের মাছ আছে। ওই যে कभी भी उल्टा बनता है, सीधा नीचे। सीधा इसका होता है, नीचे होता है। ये साड़ी को बनाने में 7 से 8 दिन लगता है। बनारसी सिल्क साड़ी यही बोलते हैं इसको। ये रियल बनारसी है, कोई नकल नहीं है ना। रियल बनारसी, ये रियल बनारसी बोला जाता है। तो इसमें देखते पाচ্ছ जो होता है, ये जो फेंक रहे हैं ना, हाँ। इसको बाना बोला जाता है। ये खींचा हुआ है, उसको ताना बोला जाता है। বানা তানা, ताना बाना। তানা বানা। এই যে সুতোটা 2 রঙের সুতো। হ্যাঁ, বেনারসি। हाँ, तो सब बनारसी हमारे पास है, कोई बाहर का चीज नहीं है। जो हमारा खुद का है, सब मैन्युफैक्चरिंग, कोई धागा नहीं है, प्योर पे है एकदम। कपड़ा तो 2750। এটা হচ্ছে তোমাদের সারনাথ স্টেশন, এটা রেল স্টেশন। এটা সারনাথ রেল স্টেশন। এটা কত সুন্দর দেখতে পাচ্ছ। আমাদের নেক্সট ভিজিট প্লেস, আমরা আসলাম সর্বদয়া মন্দির। তো এখানে জাস্ট লোকেশনটা দেখাচ্ছি। আমরা জাস্ট লাঞ্চ করলাম, এখন লাঞ্চ টাঞ্চ করে আমরা যাচ্ছি। তো
জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখাবো। ওই যে দূরে মন্দির, ওকে, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। জাস্ট তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, দেখো অসাধারণ। দেখতে পাচ্ছ এই যে উপরের দিকে যাচ্ছি আমরা ধীরে ধীরে, জাস্ট দেখো। সর্বেত মহামন্দির আমরা চলে এসেছি, জাস্ট অসাম। এখানে নরেন্দ্র মোদী এসেছিলেন, তো অসাধারণ। এখানে অল্প অল্প সব আছে, জাস্ট অ্যাটমসফিয়ারটা কি বলবো, এত বড় এখান থেকে লাগছে, বিশাল বড়। তো সর্বেত মহামন্দিরে আমরা চলে এসেছি, জাস্ট লোকেশনটা দেখাচ্ছি। এটা ওয়ান অফ দ্য বেস্ট এখনো অবধি, সবগুলোর মধ্যে একটু অন্যরকমই। জাস্ট তোমাদের দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে দেখো পিছনে, অসাধারণ। তো আমি এইবার ক্যামেরাটা আমি পিছনে করে নিই। আচ্ছা, এই যে দেখো এখানকার ইয়ে কীরকম, কেমন লাগছে, কীরকম লাগছে সর্দি, একটু বলো ব্লগে কেমন লাগছে? মানে আমরা বেনারসে আসার পর থেকে যতগুলো সুন্দর সুন্দর জিনিস দেখলাম, হ্যাঁ, আমি এখনই বললাম, অবশ্যই এই মন্দিরটা দেখে মানে চোখ ঘুরিয়ে গেল। এত সুন্দর শিল্পকর্ম ভাবা যায় না, দারুণ। Just অসম্ভব। এরা মাসি ফিডব্যাক দিল, আর মা তো হাত দেখিয়ে যাচ্ছে, মা কথা বলবে না, হাত দিয়ে দেখাচ্ছে, দারুণ। চলো এবার দেখ। জাস্ট তোমার কাজগুলো দেখাচ্ছি, কত সুন্দর। এই যে হাতি, ওকে, ওয়াও, শ্বেত পাথরের। যেগুলো তোমাদের যেগুলো তোমাদের ব্লগে দেখাবো। এই যে মোদি এসেছিলেন, মোদি সব ছবিগুলো এখানে আছে ওপেনিং করার জন্য, অসাধারণ। Awesome, awesome, awesome. Just. লাইট কিন্তু চলে গেছে, বাইরে থেকে দেখতে পাবে, লাইট কিন্তু চলে গেছে। তো হে গাইস, এখানে ইতিমধ্যে লাইট জ্বলে গেছে, ওকে। তো তোমাদের বাইরে থেকে দেখাবো ভিউটা। লাইটটা জ্বলে পরে কিন্তু অসাধারণ লাগে। এবং এখানে ঠিক 2 বছর আগে 18ই ডিসেম্বর 2023-এ নরেন্দ্র মোদী এসেছিল, আর তার ঠিক 2 বছর পর আজকেও, এটাও ডিসেম্বর মাস 2025, আমরা একদম বছরের শেষে আছি। তাই বলতে গেলে ঠিক 2 বছরের মাথায় আমরা আসলাম। মানে এত সুন্দর ইনডোরটা তোমাদের তো দেখালাম, অসাধারণ। মানে ভিতরে এমন কিছু জায়গা আছে যে সেই সব জিনিসগুলো আমি প্রাণ ভরে দেখছিলাম, তাই ব্লগিং করতে পারিনি। সব লোকজন বেরোচ্ছে, দেখো কতটা সুন্দর। মাউ তো আছে, মাউ তো দাঁড়িয়ে আছে। যার জাস্ট এই যে এক্সিটটা দেখো, অসাধারণ অসাধারণ। মানে কোনো রাজপ্রাসাদ মনে হচ্ছে, বিশাল বড় রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ হার মেনে যাবে, আগেকার দিনে বড় বড় রাজপ্রাসাদ হার মেনে যাবে, এতটা সুন্দর দেখো। মানে পুরো ছবি মনে হচ্ছে টাঙানো আমাদের সামনে, একটা ছবি টাঙানো মনে হচ্ছে। দেখে একদম মন সন্তুষ্ট। সত্যি বেনারসে কি এরকম জিনিসটা পাইনি যেটা এখানে পেলাম, তাই তো। এই মন্দিরটা এখনো অবধি সেরা। সকাল সকাল আমি আর ওখানে আমার বোন আছে, আমরা আসছি আমাদের হোটেলে। বেনারসে যেই হোটেলটার মধ্যে আছি সেই হোটেলের ছাদে আসলাম। তো এখানে আরও বিল্ডিং হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বিল্ডিং হচ্ছে। এই ছাদটার মধ্যে কোনো রেলিং লাইন, ঠিক আছে, ন্যাড়া ছাদ এটা। আর কুয়াশাটা একবার দেখাচ্ছি, এখন বাজে ঘড়িতে 8:30। একবার জাস্ট কুয়াশাটা দেখাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। একদম বেনারস পুরো ঘিরে রয়েছে, পুরো বেনারস দেখতে পাচ্ছ সাদা চাদরে ভর্তি, ঢাকা সকাল সকাল। আর প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, জাস্ট একবার দেখো।
এটা হচ্ছে বেনারসের আজকে ওয়েদার। আজকে 31 ডিসেম্বর 2025 বা 2025 বছরের শেষ দিনে আজকে বেনারসের কুয়াশা। ওয়াও, দারুণ লাগছে। দার্জিলিং ফেল, চারিদিকে সাদা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে এখানে যেটা আমরা ফিল করছি বেশিক্ষণ থাকবো না, ঠান্ডা লেগে যাবে। তো এটা দেখানোর জন্যই ছাদে আসলাম। দেখো একবার কুয়াশাটা, ওখান থেকে গঙ্গা দেখা যেত কিন্তু দেখাতে পারবো না কুয়াশার জন্য। ওকে, আচ্ছা তৃতীয় দিন, আচ্ছা থার্ড ডে। হ্যাঁ, এই দুদিন খুব সুন্দর ঘুরেছি। আজকে আমাদের উদ্দেশ্য অযোধ্যা, অযোধ্যা, পবিত্র অযোধ্যা রাম মন্দির যাওয়া। সকালবেলা থেকে আজকে প্রচন্ড কুয়াশা, মানে ভীষণ ফগি হয়ে গেছে। তো তার ভেতরেও আমরা সবাই স্নান করেছি। স্নান করে রেডি হয়ে এই 8:30 নাগাদ আমরা বেরিয়ে এলাম। আমাদের গাড়ি ওয়েট করছে 8:30। ওকে, তো চলো যেভাবে শুনলে গরম চা খাবো, এখন চাটা খেয়ে আমরা চলে যাব। গাড়িতে উঠবো, মাঝ রাস্তায় কোথাও আমরা টিফিন করে নেবো। হ্যাঁ। তারপর আমরা অযোধ্যা যাওয়ার আগে আমরা যাবো নমঘাটে। হ্যাঁ, অযোধ্যা যাওয়ার আগে আমরা নমঘাটে যাব। আগামীকালে আমাদের প্রোগ্রাম হচ্ছে। আগামীকালে যাব মণিকর্ণিকা আর হচ্ছে বিশ্বনাথ মন্দির। যদি বিশ্বনাথ মন্দির একবার দেখছিলাম, কালকে ভালো মতো দেখবো। কিছু শপিং আর কিছু shopping করবো। বিখ্যাত বেনারসি নেওয়ার ইচ্ছা। তো চলো ততক্ষণ দেখতে থাকো আমার ব্লগ। Hi guys. আর পরে আবার কথা বলছি। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চার দোকানে ভিড় আছে আর প্রচণ্ড ফগি ওয়েদার। এখন বেনারসি পান নিয়ে নিলাম আর আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা ফার্স্টে যাব নমঘাটে। এই যে সবাই দেখতে পাচ্ছ উঠছে একে একে। আমরা এখন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। তো চলো এখন আমরা রওনা দিই ফার্স্টে নবঘাটে, দেন যাব আমরা অযোধ্যামে। আমরা এখন নবঘাটের নিচে চলে এসেছি। আর নবঘাট, ও ওয়াও ওয়াও ওয়াও, আর এই যে গঙ্গা, गंगा लुकटे दिखाচ্ছি। वाओ, तो वाराणसी का नमघाट में हम लोग आ चुके हैं। मैं बेंगली में কালকে বাবার সাথে ফোন করছিলাম, হুট করে দেখি আমি হিন্দিতে কথা বলছি। কেন বলছি সেটা জানি না, তার প্র্যাকটিস হয়ে গেছে, মানে কেউ চাপ দেয়নি, দেখি অটোমেটিক হয়ে গেছে। তো নবঘাটের আমি, মা, মাসি, বুনু, সামনে ওইদিকে মামা চলে গেছে। অসাধারণ লোকেশন। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে ওয়েদারটা যদি ভালো থাকতো, যদি এখানে যদি ওয়েদারটা ভালো লাগতো, তাহলে এখানে ইয়ে দেখা যেত, এই ঘাটগুলো দেখো। তো নিচে গিয়ে আমরা অবশ্যই ছবি তুলবো। ওকে, নমঘাটের দৃশ্য জাস্ট দেখো, জাস্ট দেখো, জাস্ট দেখো। ওয়াও, তো এখানে অনেক শুটিং হয়, অনেক শুটিং সব কিছু হয়। নৌকাগুলোকে দেখো, জাস্ট সেরা লাগছে। তো নমঘাটের ছবিগুলো দেখাচ্ছি তোমাদের। এটা বারাণসীর নমঘাট। ওয়াও, অসাধারণ। এই যে বারাণসীর নমঘাট দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দর সুন্দর ইয়ে রয়েছে। হাতের জাস্ট প্রশ্নগুলো দেখো, নমস্কার। তো এখানে ছবি টবি তুলবো, কিছুক্ষণ থাকবো। অসাধারণ, একবার জাস্ট সিনটা দেখো, ভিউটা দেখো। বাকিরা কোথায়? জাস্ট দেখো ঘাটটা। ওয়াও, এই যে নমঘাটের তোমরা সরাসরি দেখাচ্ছি, বেনারসের নমঘাট। ওকে, এবার আমরা যাব নমঘাটের নিচের দিকে। তো দেখতে পাচ্ছ ওখানে আস্তে আস্তে যাবো, ওখানে গঙ্গা নদী আছে একদম নিচে, জাস্ট দেখাচ্ছি। তো চলো নিচে যাই, ওখানে বাকিরাও চলে গেছে। একটু ভাসিয়ে দিই প্রদীপ। এবার জ্বলছে।
এই রাই আমার ভিডিও তুললো, আর এই যে আমার ভেসে যাচ্ছে। তো চলো, আমরা এখন আছি নমঘাটে। দেখতে পাচ্ছ পেছনে সিম্বল, নমস্কারের সিম্বল হয়ে আছে 2 হাত দিয়ে ওইখানটায়। আর ওখানে বাকিজন ওখানে সব প্রদীপ ভাসাচ্ছে। প্রদীপগুলো পাড়ের দিকেই চলে আসছে বেশি বেশি করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে পবিত্র গঙ্গা জল, এটা একটু মাথায় ছিটিয়ে নেব। জয় গঙ্গা মাইয়া কি জয়, গঙ্গা মাইয়া কি, গঙ্গা মাইয়া কি জয়। উপর দিয়ে দেখো কি সুন্দর ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ উপর দিয়ে, অসাধারণ। আর এখানে কি সুন্দর লঞ্চগুলো, এখানে নৌকাগুলো, লঞ্চগুলো কি সুন্দর। ওয়াও, মাথার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কতটা সুন্দর দেখতে পাচ্ছ অ্যাটমসফিয়ারটা। এখানে গঙ্গা ঘাট আর মাথার উপর দিয়ে ট্রেন যাচ্ছে। ওকে, ওয়াও, নাইস। আর এই যে গঙ্গা, অসাধারণ নমঘাট। চলো এবার ধীরে ধীরে গাড়ির দিকে যাই। তো যেটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। তো ওয়াও, কেমন লাগলো নমঘাট? আমরা প্রদীপ ভাসালাম নবঘাটে। নমঘাটের পবিত্র দিয়ে ভাসালাম, এবার উপরে উঠছি, যাব আমাদের পবিত্র স্থান অযোধ্যা। চলো। উত্তরপ্রদেশে আমরা এখন যাচ্ছি অযোধ্যাতে। আমরা বারাণসী তো দেখলাম, আমরা নামঘাট দেখলাম, সব কিছু পার করে এখন আমরা যাচ্ছি অযোধ্যার পথে। তো আমরা হোটেল থেকে কিছু ব্রেকফাস্ট করে আসিনি, নাস্তা এখন করব। তো এখন একটা খুব ভালো এখানে লেখা আছে রাজা ধাবা বলে, তো এখানে আমরা আসলাম। তো এই ধাবাটা খুব সুন্দর। তো এখানে আমরা এখন সবাই মিলে খাবো। খেতে খেতে আমরা দেখাবো। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য মাঝখানে একটু এখন বাটারস্কচ খাচ্ছি। আমি, বুনু, সবাই আছে এখানে। আমরা অযোধ্যা যাচ্ছি। অযোধ্যা যাওয়ার আগে মাঝখানে একটু একটা স্টপেজ মতো আছে, এই যে এখানটায় একটা বাস দাঁড়ানো, এটা স্টপেজ বলতে পারো। তো মাঝখানে একটু ব্রেক, এখানে টয়লেট করে। আর কি সুন্দর একটা কুকুরের বাচ্চা, পাপি পাপি পাপি, কি সুন্দর একটা পাপি। তো যাই হোক, তো এখানে আমরা স্টপেজে এখন একটু খাচ্ছি, খেয়ে নিয়ে আবার রওনা দেবো অযোধ্যার উদ্দেশ্যে। আর 1 ঘন্টা মতো আছে। ওকে, চলো, টাটা। তো আমরা অযোধ্যার একদম সরাসরি চলে আসছি। একদম দূরে দেখতে পাচ্ছ রাম মন্দিরের চূড়া। অবশেষে অযোধ্যা চলে এসেছি। অযোধ্যার রাম মন্দির ঠিক এই যে দেখতে পাচ্ছ প্রাচীরটা, লোহার ব্যারিকেডটা, এটা ঠিক ওপাশেই অযোধ্যার রাম মন্দির। তো আমরা ধীরে ধীরে চলে এসেছি, আর একটু সামনেই এখন আমরা এন্ট্রি নেব। হয়তো মোবাইল জমা রাখতে হতে পারে, জানি না, তো দেখা যাক। তো চলো, আমরা চলে এসেছি অযোধ্যাতে, এবার আমরা এন্ট্রি নেব। তো অবশেষে আমরা ওই রাম মন্দির দেখতে পাচ্ছ, রাম মন্দিরের ঠিক সামনে আমরা উপস্থিত আছি। সব কেমন লাগছে? দারুণ। অযোধ্যা রাম মন্দির আমরা চলে এসেছি, আর পেছনে হচ্ছে রামলালার মন্দির। অবশেষে সেই প্রতীক্ষার অবসান, আমরা রামের পবিত্র ভূমিতে আমরা পদার্পণ করে দিয়েছি। তো চলো এবার আমরা ভিতরে ঢুকবো। এবার ওখানে মোবাইল জমা রাখতে লাগবে, তাই সব ভিডিও দেখাতে পারবো না। তো চলো, এতক্ষণের জন্য এইটুকুই, টাটা। তো দেখতে পাচ্ছ রাম মন্দিরের ভিতরটা দেখো, রাম মন্দিরের ভিতরটা দেখাচ্ছি। তো একদম মূল যে মন্দিরটা, তো ওখানে ক্যামেরা নেওয়া ওখানে অনুমতি ছিল না ক্যামেরা, ঠিক আছে, তাই তোমাদের বাইরেটা দেখাচ্ছি। রাম মন্দিরের বাইরেটা দেখো,
মানে ভেতরেই আছি, মানে এক্সিটটা দেখি। ওকে, তো দেখতে পাচ্ছ রাম মন্দির থেকে আমরা মন্দিরটা দেখে এখন জাস্ট এক্সিট করছি, ওই যে রাম মন্দির। তো ওটা দেখে কেমন লাগলো? দেখে কেমন লাগলো? কেমন লাগলো দেখে? চক্ষু জুড়িয়ে গেল। কান্ট এক্সপ্লেইন দ্যাট। অসাধারণ। আর মানে এতটা সুন্দর, কি বলবো, খুবই সুন্দর হয়েছে। তো হ্যালো গাইস, আজকে আমরা অযোধ্যা গেছিলাম। অযোধ্যা রাম মন্দির দেখে এখন জাস্ট স্টপেজে একটু আমাদের ব্রেক, একটু টি ব্রেক বলতে পারো। তো এখানে আমাদের যে ড্রাইভার যে আছে দাদা কিছু খাওয়ার জন্য গেল, তার এখনো খাওয়া হয়নি। আর আমরা বাইরে অপেক্ষা করছি, আমরা চাটা খেলাম এবং পথের ধারে একটি ধাওয়ায়, হ্যাঁ, এর লেখা আছে গোমতি ধাওয়া। গোমতি ধাওয়া পথের ঠিক সাইডেই পড়ে, ওখানে আমাদের একটু রেস্ট হচ্ছে। আমরা ওই অযোধ্যার থেকে এখন বেনারস যাচ্ছি। আজকে 31 ডিসেম্বর, এখন প্রায় রাত্রির 7:30 বেজে গেছে। তো একটু পরেই আবার রওনা দেব আমাদের মেইন জায়গা বেনারসিতে আবার যাব। তো আজকে 31 ডিসেম্বরটা খুব ভালোই কাটলো, ঠিকঠাক আছে। একটু ঠান্ডা জ্যাকেটটা পরে নিলাম। তো কালকে আবার বেনারসিতে গিয়ে আবার যে ঘাটগুলো আছে, মণিকর্ণিকা ঘাট, বিশ্বনাথ মন্দির, ওগুলো সব ভিজিট করব। যেটুকু পারবো তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো। ওকে, তো এখন রাত্রি 12টা বেজে গেছে। বেনারসের গলিতে আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026 বেনারসি পান খেতে খেতে আমি ব্লগ করছি। তো জাস্ট অযোধ্যা থেকে আসলাম, এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি বলতে হোটেলে ফিরছি। তো ইতিমধ্যে 12টা বেজে গিয়েছে, বোম টোম ফাটছে, সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছে, স্প্রেড করছে। খুবই 2025 2026 পা রাখলাম। তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, কালকে আবার বাকি ব্লগটা হচ্ছে। নতুন বছরের নতুন ব্লগ। আমরা আজকে বেরিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ আমার বোন, ওইখানে মামা মামি আছে, সামনে মামা আছে। আজকে নতুন বছরের 1 জানুয়ারি প্রথম সকালবেলা আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দির দর্শনে এবং তার সাথে সাথে মণিকর্ণিকা ঘাটে। এই যে মামা আছে। মামা, আজকে যাচ্ছি ঘুরতে, লাস্ট দিন, কেমন লাগছে নতুন বছর নতুন সকাল? দারুণ। সবচেয়ে মানে এক্সাইটিং ব্যাপার হচ্ছে যে আমরা এখন যাচ্ছি হ্যাঁ বিশ্বনাথ ধাম দর্শনে, মহাদেবকে, এবং হর হর মহাদেব। এবং আমরা সেটা হেঁটেই যাচ্ছি। তো নতুন বছরের প্রথম ব্লগ এটা, মহাদেবের উদ্দেশ্যে, মহাদেবের জায়গায় বারাণসীতে। তো চলো এবার নতুন ব্লগটা শুরু করছি আজকে দিনে। আর এখানে হচ্ছে আমার মাসি আছে। হাই গাইস, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো মাসি নতুন বছরের শুরু করতে চাই বিশ্বনাথের চরণ দর্শন করে, তাই আমরা এখন বেরোচ্ছি। তো চলো আমরা কাশীর অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে শহরটাকে আরেকটু দেখতে চাচ্ছি, পায়ে হেঁটে কাশী। তো চলো এখান থেকে তারপরে আমরা যেটুকু পারবো ব্লগে তুলে ধরবো। চলো টাটা। জাস্ট দেখছো যে কতটা সরু সরু গলি, এটাই তো ঐতিহ্য। বিশ্বনাথ টেম্পলের দিকে যাচ্ছি আমরা কাশীর গলির ভেতর দিয়ে। তো ওয়াও, খুব সুন্দর অভিজ্ঞতা, এত সুন্দর কলকাতার মতো সরু সরু গলি, চোরা গলি টাইপের। চলো আমরা যাচ্ছি এখন। কতটা সুন্দর গলি কাশী বিশ্বনাথ টেম্পল দেখতে পাচ্ছ, মানে অনেকগুলো কলকাতার চোরা রাস্তার মতো, কতটা সরু সরু। তো আজকে আমাদের লাস্ট ব্লগ হচ্ছে, লাস্ট ডে কাশী বিশ্বনাথ টেম্পলে। তো আজকে জাস্ট দেখে বাকি স্থানগুলো দেখে আমরা রওনা দেবো কালকে। তো যেটুকু পারবো ক্যামেরাবন্দি করবো। আর এখন ক্যামেরা করছে আমার বোন রায়প্রতি রয়, দেখতে পাচ্ছি। এই ঐতিহ্যগুলো বারাণসী ঐতিহ্য, বারাণসী কাশী ঐতিহ্য, সরু সরু গলিগুলো। আমার বলবো হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন ভিড়। তো আমরা এখন কাশী বিশ্বনাথ
টেম্পলের দিকে যাচ্ছি। এখানে কেদারনাথ ধাম পড়লো, তো সব তো ছবি তোলা যায় না, তো চলো এখন ধীরে ধীরে আমরা এগোচ্ছি। একদম সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে। এবার যাব আমরা বিশ্বনাথ টেম্পল, ওখানে সবাই বাকিরা আছে। ওকে চলো চলো যাওয়া যাক। কতটা সরু গলি আর কতটা ভিড় একবার জাস্ট দেখো। অসাধারণ লাগছে হাঁটতে। আজকে টোটো নিলাম না, আজকে হাঁটতে হাঁটতে বেরোলাম, হাঁটতে হাঁটতে বেরিয়ে জাস্ট ব্লগটা করছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যে সকালবেলা বাজার বসছে। ওকে, কেমন বাজারটা? দারুণ বাজার। তো গঙ্গার ঘাটের পাশ দিয়ে বাজারে এখানে সব কিছু আছে। ওকে, একদম কেদারনাথ ধামের এখানে আমরা জাস্ট মন্দিরে যাচ্ছি আর বাজারগুলোকে দেখাবো কতটা সুন্দর। একদম বছরের প্রথম দিনে সবাই বাজার করতে এসেছে, বাজার ভর্তি ভিড়। তো এখানে খুব সুন্দর লাগছে অলিতে গলিতে। তো টোটো নিয়ে আসলে এটা এই অভিজ্ঞতাগুলো পেতাম না, পায়ে হেঁটে দেখার যে মজাটা অসাধারণ লাগছে। ওয়াও, চলো এখানে প্রচুর দোকান আছে, প্রচুর বাজার, কতগুলো দোকান। এই সরু সরু গলির মধ্যে কত ঐতিহ্য, কত সংস্কৃতি, কত ইতিহাস। তো খুব সুন্দর লাগছে। এখানে ব্যাগের দোকান টোকানগুলো আছে। তো দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ ধামের দিকে আমরা এগোচ্ছি, কতটা সুন্দর। এরপরে যাব মণিকর্ণিকা ঘাটে। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর লাগছে। জাস্ট ভিড়টা দেখো। সুন্দর দেখতে পাচ্ছ, আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। কতটা ভিড় দেখতে পাচ্ছ। ও, কাশীর ঘাট অসাধারণ। অনেকগুলো সিঁড়ি। হর হর মহাদেব। বন্ধুরা এখন জাস্ট কাশী বিশ্বনাথ ধামের মন্দিরে পুজো দিয়ে আসলাম। ভিডিও দেখাতে পারিনি, একদম বিশাল ভিড়। 2 ঘন্টা লাইন দিয়ে, তাও কপাল ভালো ছিল, 2 ঘন্টা লাইন দিয়ে আমরা পুজো দিলাম। ধীরে ধীরে দেখতে পাচ্ছ অবস্থা প্রচণ্ড খারাপ বলতে খারাপ বলা ঠিক নয়, তবে প্রচণ্ড বিশাল লাইন ছিল। তো এখন আমরা পুজো দিয়ে যে আমরা ব্যাক হচ্ছে। ওকে, আমরা জাস্ট দুপুরবেলা খেয়ে দিয়ে এখানে আসলাম ঘাটে, জাস্ট দেখাচ্ছি কি সুন্দর। জাস্ট একবার দেখো, এখানেও সন্ধেবেলা আরতি হয়। তো এই ঘাট থেকে আমরা যাবো মণিকর্ণিকা ঘাটে। এখানে জাস্ট দেখাচ্ছি তোমাদের ভিউটা অসাধারণ, কত লোকজন। রাজেন্দ্র প্রসাদ ঘাট, এটার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট। ওকে, তো এটা খুব সুন্দর। এরপরে যাবো মণিকর্ণিকা ঘাটে। তো আমরা আছি রাজেন্দ্র প্রসাদ ঘাটে। তো আমাদের অনেকটা অপেক্ষার পরে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আমরা অবশেষে কাশী বিশ্বনাথ মন্দিরের যে ধাম, ভোলে বাবার মূর্তি দর্শন করতে পেরেছি, জ্যোতির্লিঙ্গ। করে টোরে আমরা খেয়ে দিয়ে জাস্ট এই ঘাটে আসলাম। এর নাম রাজেন্দ্র প্রসাদ ঘাট, বেনারসিতে কাশীর ঘাট। এটা গঙ্গা ঘাট, দেখো কি সুন্দর, অসাধারণ ভিউ আমার পেছনে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা আছি, কিছুক্ষণ ওয়েট করব। এখানে যা সন্ধ্যা আরতি হবে, এখান থেকে যাবো মণিকর্ণিকা ঘাটে। অসাধারণ লাগছে, কি সুন্দর দেখো। hey guys, আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাটে ঠিক সামনেই আছি, একদম অপোজিটে। জাস্ট দেখাতে বলবো আমাদের সকলের পরিচিত মণিকর্ণিকা ঘাট, যেই ঘাটে কখনো চিতা নেবে না, 24 ঘন্টায় চিতা চলে। তো সেই বিয়ে সত্য। তো সেখানে আমরা চলে এসেছি, সামনেই দেখাবো তোমাদের। ওকে, জাস্ট দেখো।
গাইস দেখতে পাচ্ছ একদম সোজা ওখানে মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতা দেখতে পাচ্ছ জ্বলছে দূরে, একদম দেখাবো তোমাকে। তো কতটা সুন্দর দেখো, সবাই বসে আছে আর এই যে মণিকর্ণিকা ঘাটের দৃশ্যটা তোমার দেখাচ্ছি, অসাধারণ। একদম ওইখানে দূরে দেখো চুল্লি জ্বলছে, ওটাই মণিকর্ণিকা ঘাট। গাছ দেখাচ্ছি তোমরা, দেখো দেখতে থাকো। अरे घाटेर छवि अथवा प्रतिबंधित वस्तुओं के साथ मंदिर में प्रवेश न करें। मंदिर की सुरक्षा व्यवस्था एवं स्वच्छता बनाए रखने में अपना सहयोग একটা মণিকর্ণিকা ঘাটের সরাসরি ভিডিও দেখাচ্ছি তোমাদের। अपने सामान की सुरक्षा स्वयं करें। ওই যে দেখতে পাচ্ছ চুল্লি জ্বলছে, ওটাই মণিকর্ণিকা ঘাট। ঠিক ডান দিকে মণিকর্ণিকা ঘাট, এই দিকটায় ওই যে ঘাটের ছবি দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেটা চিতা দেখতে পাচ্ছ কোনোদিন নেবে না, এর একটা হিস্ট্রি আছে। আর এখানে যতটা যে চুল্লি দেখতে পাচ্ছ, এখানে আরও দুটো চুল্লি জ্বলছে। মণিকর্ণিকা ঘাটের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এই ঘাটের ছবিটা। গঙ্গার ধারে মণিকর্ণিকা ঘাটে, যেখানে একের পর এক আসতেই থাকে দেহ, তার চুল্লি কোনো সময় নেবে। যখন আমরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এখানে সব উপর থেকে সব দেখা যাচ্ছে। তো এখানে দেখো আমার ঠিক সামনেই আছে এখানে মণিকর্ণিকা ঘাট। তো এখানেই আসার ইচ্ছে ছিল, এটা আশা পূরণ হয়ে গেল। তো এখানে সব একের পর এক দেহ এখানে সব আসতেই থাকে। আর এটাও একটি গোটা বেনারসের একটা খুবই ঐতিহাসিক জায়গা মণিকর্ণিকা ঘাট। এই দেখাবো তোমাদেরকে আমার ঠিক পাশে। কালকে আমরা চলে যাব, আর আজকে আমরা লাস্ট আসলাম বেনারসের ঘাট দেখতে, কতটা সুন্দর জাস্ট দেখাবো তোমাদের। ওয়াও, এই ঘাটের কন্ডিশন জাস্ট দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। ওয়াও, কি সুন্দর লাগছে না? তো আমাদের ব্লগ এ পর্যন্তই। আজকে বেনারসে খালি কেনাকাটা করলাম সন্ধ্যাবেলাটা, মণিকর্ণিকা ঘাট তো দেখালামই। তো ডিনার টিনার করে এখন জাস্ট রাত্রির 10:30 বেজে গেছে। আজকেই আমাদের লাস্ট রাত। কালকে সকাল বেলা উঠে আমাদের বারাণসী জংশন থেকে আমাদের ট্রেন আছে, ডাইরেক্ট চলে যাবে এনজেপি। তো আজকের মতো এবারের মতো এটুকুই। আবার যদি বেনারস আসতে পারি আবার দেখা হবে। তো চলো এবারের মতো এটুকু। আমরা রিটার্ন হচ্ছি জলপাইগুড়িতে। বেনারসের যাত্রা এখানেই শেষ আমাদের এবারের মতো। তো কেমন মন খারাপ হচ্ছে? তো মন খারাপ তো একটু হবেই। তো দেখতে পাচ্ছ লাগেজগুলো। তো আমরা এখন হোটেল থেকে সরাসরি চলে যাব, আমাদের ট্রেন আসবে বারাণসী জংশনে। তো এখানে 4টে মতো স্টেশন আছে, বারাণসী সিটি আছে, বারাণসী জংশন আছে, কাশী আছে, সেটা অনেক আছে। তো আমরা যাবো বারাণসী জংশনে। ওকে, তো যেটা বললাম কষ্ট তো হচ্ছেই। তো একে একে লিফটে করে নামানো হচ্ছে লাগেজগুলো। ওকে, অনেকটা ভারী ভারী লাগেজ এক এক করে নামাচ্ছি। তো যেটা বললাম 4টে মতো স্টেশনই আছে মানে বেনারসে। তো যেমন আমরা শিলিগুড়িতে যেমন হয় এনজিপি, শিলিগুড়ি জংশন, টাউন স্টেশন, তো এরকমই বেনারস সিটি, কাশী, বারাণসী জংশন। তো আমাদের ট্রেন আসবে বারাণসী জংশন থেকে। চলো যেতে যেতে যেটুকু পারবো তোমার সাথে তুলে ধরবো। চলো, তো আমাদের যাওয়ার সময় চলে এসেছে অবশেষে। চলো, বেনারস আমরা হোটেলে ছিলাম, এখন ছাড়ার পালা। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। একবার জাস্ট কুয়াশাটা দেখো, পুরো সাদা হয়ে আছে। অবশেষে এটা আমার ভিডিও লাস্ট ক্লিপ। সেই শুরু হয়েছিল আমাদের যাওয়ার সময়, আর এটা আমার ব্লগিংয়ের লাস্ট ক্লিপ। এখন আমরা আছি স্টেশনে, এখন আমরা আছি বারাণসী জংশন স্টেশনে। আমাদের ট্রেন নাম্বার 19305। ট্রেনটা হচ্ছে যাবে কামাখ্যাতে।
ওকে, তো ডক্টর আম্বেদকর নগর থেকে ডাইরেক্ট এটা পৌঁছবে আসাম। তো এখানে আমরা ওয়েট করছি 12:35, দুপুর 12:35 আমাদের ট্রেন ছাড়ার কথা। 1:30 হয়ে এটা 1:30 বেজে যেতে পারে। তো আমাদের বেনারস যাত্রা এবারের মতো এ পর্যন্ত এইটুকুতেই শেষ। তো দেখো আমরা সবাই ওয়েট করছি। আমরা খেয়ে আসলাম উপরে ক্যান্টিন থেকে, তারপরে মামা গেল খেতে। ততক্ষণ মামা লাগেজ পাহাড় দিচ্ছিল। ওকে, তো চলো, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বেনারস। ছোটো ছোটো ক্লিপ দিতে পেরেছি, কেননা সব ক্লিপ দেওয়া সম্ভব হয়নি সবখানে, কারণ আমি চোখ দিয়ে জাস্ট আমরা উপলব্ধি করার ইচ্ছে ছিল, বেশি করিনি। চোখ দিয়ে দেখে সন্তুষ্ট, মানে মনটা ভরিয়েছি, বেশি ভিডিও ক্যামেরা অন করিনি। তাও তোমাদেরকে যেটুকুতে ক্যামেরা অন করে দেখিয়েছি এটুকুই। কমেন্ট করো, লাইক করো, কেমন লাগছে সবার সাথে শেয়ার করে দিও প্রত্যেকটা গ্রুপে। আর যদি কিছু জানতে চাও আমার কাছ থেকে কোন হোটেলে থাকবে বা কী করবে, কীভাবে যাবে, এটা দেখো ইউটিউবে ডেসক্রিপশনে আমার একটা নাম্বার পাবে। ইউটিউব ডেসক্রিপশনে যাও, আমার একটা নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, আমি তোমাকে সব ডিটেলস বলে দেবো। ওকে, চলো ততক্ষণের জন্য এটুকুই। বেনারস টাটা, ওয়েস্ট বেঙ্গল আমরা আসছি, টাটা।